তো আমরা মনে করি আমাদের যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান হয়ে গেছে সেখানে আমাদের অনেকগুলো প্রশ্নের মীমাংসা হওয়া দরকার ছিল। নতুন বাংলাদেশ কেমন হবে, সেই নতুন বাংলাদেশের স্বরূপটা কেমন হবে, এটা আমরা এখন পর্যন্ত আলাপেও আনি নাই। যারা রাষ্ট্রে আছে, ক্ষমতায় আছে, তারা এবং রাজনৈতিক দলগুলো তারাও নতুন কোনো স্কেচ দিতে পারে নাই। সুতরাং আমরা মনে করছি যাদের হাত ধরে এই বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা স্কুল কলেজের শিক্ষার্থীরা যেভাবে নতুন বাংলাদেশের জন্য নেমেছেন, সেই নতুন বাংলাদেশের চিত্রটা কেমন হবে তাদের কাছ থেকেই জানা। আমরা আজকে আমাদের ভাই বোনদের কাছ থেকে তাদের মানচিত্রটা বোঝার চেষ্টা করেছি, এর ম্যাপিংটা বোঝার চেষ্টা করেছি। নতুন বাংলাদেশ কি, তার স্বপ্নটা কেমন, ইনসাফের বাংলাদেশ, একটি সাম্যের বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ। এরপরে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে এখানে কোন কোন প্রশ্ন এখন আমাদের মীমাংসা হয় নাই। আমাদের আজাদির 47কে বলা হচ্ছে এখনও দেশভাগ। আমাদের যেই মুক্তিযুদ্ধের পরবর্তী ধারাবাহিকতা হলো 2024, যেই মুক্তিযুদ্ধের পরে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের কারণে আমরা আমাদের রাষ্ট্র আকাঙ্ক্ষা সফল করতে পারি নাই, সেই সফলতা এবার আমরা 24-এ আনতে চেয়েছি। এখন সেই 24 আর 71কে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। আমরা বলতে চাই 47, 71, 24 প্রত্যেকটাই আমাদের কেউ কারো মুখোমুখি নয়। এই প্রশ্নগুলো আমরা নতুন করে মীমাংসা করতে চাই এবং যেই নতুন বাংলাদেশ বিনির্মাণে যদি কেউ এখন নতুন করে ভারতীয় আধিপত্যবাদের তাদের হেজিমনিকে বাংলাদেশের মাথাচাড়া দিয়ে উঠাতে চায়, তার প্রতিরোধটা কিভাবে হবে, যেহেতু এই বরিশাল বিশ্ববিদ্যালয়ে সেই প্রতিরোধের সবথেকে একটা সংগ্রামী সারথি, যাদের এখানে প্রথম আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাছে পরাজয় বরণ করেছিল। সুতরাং আমরা তাদের কাছে আজকে শুনতে এনেছি নতুন বাংলাদেশ কেমন হবে, প্রশ্নের মীমাংসা কেমন হবে, লড়াইয়ের ধরন কেমন হবে। আমরা তাদেরকে বলেছি যে আমরা সকল বিশ্ববিদ্যালয়ে আবার নতুন করে কথা বলবো, কথা শুনবো এবং আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন বাংলাদেশের জন্য আবার সবাই নতুন করে নামবো ইনশাআল্লাহ।